নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। একটা নতুন সম্পূর্ণ আলাদা একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো কচুরলতি আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। তার জন্যে আমি কচুরলতিকে ভালো করে ছুলে কেটে বেছে এবং ধুয়ে ঠুয়ে জল শুদ্ধ একটা বাটির মধ্যে নিয়ে প্রথমেই গ্যাসের ওভেনে বসিয়ে আর গ্যাসটাকে জ্বালিয়ে লবণ দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিলাম। এদিকে আমি কাজের সুবিধার্থে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, আমি এই রান্নাটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে কচুরলতিটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটা হাতার সাহায্যে একটা থালার মধ্যে জলগুলো ছেঁকে ছেঁকে সুন্দরভাবে তুলে নিলাম। এদিকে আমি ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে নুন আর হলুদ সুন্দরভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কাজটা আমার তাড়াতাড়ি হবে, রান্নাটাও দ্রুত গতিতে হবে। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু সামান্য হলুদও দিলাম যাতে নিচটায় না ধরে নেয়, সেই কারণে। এরপরে আমি ডিমগুলোকে এপিট উপিট করে ভালো করে একটু হালকা হালকা করে ভেজে এটা বাটির মধ্যে তুলে নিলাম। তো আমরা তো কচুরলতি অনেক রকমভাবেই বন্ধুরা রান্না করে খাই, বিভিন্নভাবে খাই, ডিমও আমরা বিভিন্নভাবে রান্না করি, কিন্তু একবার হলো এরকম কচুরলতি দিয়ে ডিম রান্না হয়তো কোনো দিন না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে দেখবেন। এরপরে আমি ডিমগুলোকে ভালো করে তুলে নিলাম বাটিতে। এরপরে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কালো জিরা যখন ফোড়নের গন্ধ ছেড়ে দেবে, সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অনেকটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, যেহেতু ওর মধ্যে আমি কচুরলতি ডিম দুটোই একবারে রান্না করব, একটা নতুন ধরনের রেসিপি, তাই কারণে পেঁয়াজটা যখন একদম লালচে করে ভাজার মতো হয়ে যাবে তখন আমি রসুন দিয়ে দেবো। রসুনগুলোকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, অনেকটা পরিমাণে রসুন, প্রায় 15-20টা রসুনের কোয়া কুচিয়ে রেখেছিলাম। তারপরে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কালো জিরার সঙ্গে ভাজা হয়ে গেলে তখন আমি একদম পাকা পাকা কাঁচা লঙ্কা, দুটো মিলিয়ে একদম চিড়ে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে আগে থেকে ভেজে নেব, তাহলে ঝালটা বেশ সুন্দর উঠছে। এরপরে সামান্য কিছু মশলা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি না দিলে রান্নাটা খার লাগবে, সুন্দর টেস্টও আসবে না, সেই কারণে চিনি দিয়ে দিলাম। যেহেতু লতি গলা ধরতে পারে, যদি বা ধরবে না তবুও মানুষের বলা যায় না, সেই কারণে চিনি দিয়ে দিলাম। এরপরে যখন মশলার থেকে তেলটা ছেড়ে দেবে কড়াইটায়, তখন আমি যে সিদ্ধ করা লতিটা ছিল সেই কচুরলতিটাকে দিয়ে দেবো, দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, সমস্ত মশলা লতির সঙ্গে মিশিয়ে নেব। আর লতিতে আগে থেকেই লবণ দেওয়া ছিল। এরপরে ভালো করে মশলাগুলোকে সুন্দর করে সমস্ত লতির সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি যেইভাবে এই লতিটা রান্না করলাম আপনারা একবার হলেও বাড়িতে যে আমি যেইভাবে করলাম সেই স্টেপে করলে আশা করছি বাড়ির সকলে খুব ভালো খাবে, এবং গরম ভাতের সঙ্গে আপনি এই লতি আর ডিমের তরকারি দিয়ে পুরো ভাত আপনার হাঁড়ির ভাত ফুরিয়ে যাবে, এত সুন্দর রেসিপিটা। এরপরে আমি যখন ওইটা হয়ে যাবে, লতিটা একটু শুকিয়ে আসবে, তখন ওর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে দিয়ে লতির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে সমস্ত মশলা, ডিম, লতি একসঙ্গে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে ঢাকা কিছুক্ষণ পরে লতিটাও সিদ্ধ হয়, ডিমও সিদ্ধ, বেশিক্ষণ লাগবে না, তবুও একটু ঢেকে দিলাম। সামান্য একটু জল ছেড়েছে লতির থেকে, যেহেতু আমি স্টিমে দিয়েছিলাম গ্যাসটা। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে জলটাও শুকিয়ে যাবে, গ্যাসটাকে আমি স্পিডে বাড়িয়ে দেব, জলটাও শুকিয়ে যাবে, সুন্দর লতিটা আমার ডিম লতি রান্না হয়ে যাবে। তা আমার মতন এইরকম করে একবার হলেও বাড়িতে কচুরলতি ডিম নতুন একটা ইউনিক রেসিপি বাড়ির সকলকে খাওয়াবেন, আশা করছি সকলে খুবই ভালো খাবে আর আপনাকে খুবই প্রশংসা করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।